আজ বেলা 11টায় বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার প্রথম ওডিআই ম্যাচ। আর এই ম্যাচকে সামনে রেখে বাংলাদেশের কেমন একাদশ নিয়ে নামবে সেটা আপনাদেরকে জানাবো। এর আগে আপনাদেরকে অনেকে বলেন যে ভাই নির্বাচনের আপডেট দেন না, বিসিবিতে এত বড় নির্বাচন হলো, ভাই কী নির্বাচন দেব? বাংলাদেশের ইতিহাসে যত ধরনের নির্বাচন হোক না কেন, কোনো নির্বাচনেই 99% কেউ এককভাবে পায় নাই, যেটা তামিম ইকবাল করে দেখিয়েছেন। যেটা ছিল এতদিন মায়ের দোয়া ক্রিকেট বোর্ড, সেই ক্রিকেট বোর্ড এখন সেটা পরিণত হয়েছে বাপ চাচাদের ক্রিকেট বোর্ড হিসাবে। সেই সাথে এখানে আরও যুক্ত হয়েছে এমপি মন্ত্রীদের ছেলেদের, অর্থাৎ বলতে পারেন বাবার দোয়ে ক্রিকেট। বেশি কথা হলো না, আমরা চলে যাই মূল বিষয়। এই সেই অস্ট্রেলিয়া, যেই অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ শুধুমাত্র বাংলাদেশের ইতিহাসে একটি ম্যাচে জয় পেয়েছে, একমাত্র আশরাফুলের হাত ধরে। এই ছাড়া আজ পর্যন্ত বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে একটি ম্যাচও জয় করতে পারে নাই, যেটা আশরাফুল তাকে একটি ম্যাচ জয় পেয়েছে। এরপর থেকে আর কোনো ম্যাচই বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে জিততে পারে না এই ওডিআইতে। তো আজকের এই ম্যাচটি কেমন হবে সেটা আপনাদেরকে ধারণা দেবে। স্ক্রিনে দেখতেছেন বিসিবির পক্ষ থেকে যেই স্কোয়াডটি ঘোষণা করেছে, সেখান থেকে প্রথমে আসেন মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন, তার সাথে থাকবেন সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, লিটন কুমার দাস। এরপরে এখানে আমরা দেখতেছি যে মোসাদ্দেক হোসেন সৈকতকে নেওয়া হয়েছে বা কাজী নুরুল ইসলামকে নেওয়া হয়েছে, নুরুল হাসান সোহান বলতে পারেন। তাদেরকে এই স্কোয়াডে রাখা হবে না যেটুকু শোনা যাচ্ছে। এরপরে স্কোয়াডে আছেন রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং নাহিদ রানা। এই যে 11 জনের নাম বললাম, এই 11 জনেই আজকে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম একাদশে মাঠে নামতেছেন, যেখানে 3 পেসার এবং 2 স্পিনার নিয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। আজকের ম্যাচে বাংলাদেশ জয়লাভ করবে নাকি অস্ট্রেলিয়া জয়লাভ করবে, কত রানে জয়লাভ করবে, এটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।